প্রত্যেকটি দলের রাজনৈতিক দল কিন্তু ইশতেহার সবাই প্রিপেয়ার করছে, সবাই কিন্তু কাজ করছে এবং সবাই ভালো ভালো কথা নিয়ে আসছে। ইশতেহারে তো সবসময় ভালো কথাই থাকে, খারাপ কিছু থাকে না। তো ইশতেহারের বহু আগে আমরা কিন্তু আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থ অবস্থায় ছিলেন, জেলের বাইরে ছিলেন, তখন আমরা ভিশন 2030 দিয়েছিলাম এবং ভিশন 2030-তে আজকের যে অনেকগুলো কথা আসছে এখানে আপনাদের অডিয়েন্সের মধ্যে দেবপ্রিয় যে অকশন স্টাইলে যে একটা পরিচালনা করলো, জাস্ট লাইক এন অকশন, গোয়িং তাড়াতাড়ি বলেন, শেষ করে দেন। But I think not a bad idea. There was a final bid. You'd be good auctioneer, এটা আমি বলতে পারি। তো সেটা যাই হোক, আমার মনে হয় যে কথাগুলো উঠে আসছে এখানে আপনারা লক্ষ্য করবেন, এগুলো কিন্তু আমাদের ভিশন 2030 অধিকাংশ ভিশন 2030 মধ্যে আছে, সবগুলো কথা আছে প্রায়। এরপর আমরা আবার 27 পয়েন্ট সংস্কার যেটা করেছি বিএনপির পক্ষ থেকে, সেখানে আরো কিছু অতিরিক্ত কথা এসছে। অবস্থার পরিপ্রেক্ষিতে, সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কিছু আরো সংযোজন করেছি। এরপরে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে একসাথে ছিল, প্রায় 42টি পার্টি আমাদের সাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রাস্তায় ছিল, সার্বক্ষণিকভাবে আমাদের সাথে কাজ করেছেন, ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে 27 দফা থেকে সংস্কার 31 দফায় চলে গেছে। আবার লাস্ট হচ্ছে 31 দফা সংস্কার আমরা জাতির সামনে তুলে ধরেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 31 দফা নিয়ে অনেক সেমিনার করেছি, প্রেজেন্টেশন করেছি। সুতরাং এই কথাগুলো কিন্তু, যে কথাগুলো আজকে অডিয়েন্স থেকে আসছে, সেইগুলো প্রায় সবগুলো ওখানে আছে। এই কথাগুলো আমি সেদিকে যাচ্ছি না, ওগুলো ওই 31 দফা সংস্কার আলোচনায় গেলে আপনারা আজকে আর লাঞ্চ করা হবে না এখানে, সুতরাং আমি ওই দিকে একেবারেই যাচ্ছি না। তবে আমি একটা কথা বলছি, যেটা আবার ফ্লোক থেকে আসছে, হোয়াট দ্য টক আপনাদের এখানে ইয়েতে আসছে আপনাদের, আমি আই লাইক ইট। আরেকটা আসছে বাস্তবায়ন ট্র্যাকার, রাইট? বাস্তবায়ন ট্র্যাকার ইম্পর্টেন্ট হচ্ছে এটা। রাজনীতিবিদরা অনেক কথা বলবে, কিন্তু জবাবদিহিতা হচ্ছে কি পয়েন্ট হিয়ার ইজ জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। বাংলাদেশে যেটা অ্যাবসেন্ট ছিল বিভিন্ন কারণে, যে অনির্বাচিত সরকার ছিল, তারপরে এখনো আবার একটা অনির্বাচিত সরকার আছে, আমরা এখনো নির্বাচিত সরকার পাইনি, যেটা সংসদ পাইনি, যেটা সংসদে আলোচনা হতে পারে, যেটা সংসদে জবাবদিহিতার সুযোগ আছে। একটা নির্বাচিত সরকার থাকলে তার জনগণের কাছে যেতেই হয়। আমরা যত কথাই বলি দিনের শেষে কিন্তু ভোটের জন্য যেতে হবে। সুতরাং তার একটা সেখানে দায়িত্ববোধ থাকে, তার মনোযোগতে এটা কিছুটা হলো কাজ করে যে আমাকে তো দিনের শেষে এখানে যেতে হবে। সংসদে তো নিয়মিতভাবে এটার সুযোগ আছে। আর তার বাইরে যেটা সিভিল সোসাইটির কথা যেটা আমি বলছি, এনজিওরা আছে, প্রাইভেট সেক্টর আছে, এই জায়গাটা তো আমাদের একটা জবাবদিহিতার বিষয় আছে, কিন্তু পার্লামেন্টের বাইরেও আছে। সুতরাং আমি যেখানে জোর দিচ্ছি আজকে, দ্য প্রমিসেস আর অল দেয়ার। আমরা সবাই প্রমিস করতেছি, ভালো ভালো জিনিস প্রমিস করতেছি, ভালো কথা বলছি। আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব, এই থ্রু দ্য প্রসেস, পার্লামেন্টারি প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস, অ্যান্ড থ্রু দি সিভিক পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আশা করি আপনারা এই ধারা অব্যাহত রাখবেন। আমরাও কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি এই তাগিদ থেকে, যে আমরা তো কথা বলি কিন্তু রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না। এটা তো সত্য কথা, বিশ্বাস করতে চাচ্ছে না। তা আমরা কি করা দরকার, এজ এ পার্টি আমাদের কি করা দরকার, যে জন্য আমরা কিন্তু এই প্রসেসটা শুরু করেছি। আপনারা লক্ষ্য করেছেন আমরা কিন্তু অনেকগুলো সেমিনার করছি বিভিন্ন বিষয়ের উপর। এখানে কিন্তু কমপক্ষে 1 ঘন্টা আমরা কিউএনএ রাখি, কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন, যেটা প্র্যাকটিসে কোনো সময় ছিল না। আমরা যাই, আমরা বক্তৃতা দিয়ে বাইরে চলে যাই, সবাই শুনে, কে কার মনে কি আছে আমি কিছু জানলাম না, কে কি কতটুকু গ্রহণ করলো কিংবা করলো না আমরা জানতে পারলাম না।